হাতি বলছিস তুই নিজে কি? আমাকে হাতি বলছিস তুই নিজে কি? রোগা না ছাড়, কে বেশি রোগা? নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করি একটা ছোট্ট গল্প। কিভাবে রথের মেলায় গিয়ে আমি বেবির রাগ ভাঙালাম। সকালবেলা বেবি একদম রেগেছিল যে ফোনটাও ধরছিল না, মেসেজের জবাব দিচ্ছিল না। তো ভাবলাম আর কি, চলো এক কাজ করা যাক, বেবিকে নিয়ে রথের মেলায় বেরিয়ে আসা যাক। তো বেবিকে বললাম চল ঘুরতে যাবি। প্রথমে কিছুতেই রাজি ছিল না, শেষে কষ্ট করে ম্যানেজ করে নিয়ে এলাম। তো মেলায় এসে দেখি বেবির মুখ গোমড়া। আমি চুপ করে ওর প্রিয় জিনিসগুলো, অর্থাৎ ও গাছ কিনতে পছন্দ করে তাই গাছের দোকানগুলোতে ইচ্ছাকৃত আগে আগে নিয়ে যাচ্ছিলাম। তো দেখলাম আস্তে আস্তে বেবির মুখে হাসিও ফুটছে, রাগও একদম কিছুটা ভেঙে গেল। আর কি, এরপর কিছুটা সেলফি তোলা, মেলায় জিলেপি খাওয়া আর ঘুরে বেড়ানো। ধীরে ধীরে ওর অভিমানও মিটে গেল আর পছন্দের কিছু গাছও কিনলো। এবং মেলায় আসছি যখন, অর্থাৎ রথের মেলায় এসেছি যখন, পাঁপড় খাবো না এটা হয়? পাঁপড়ও খেলাম। মেলায় ভিড়ে কখন যে ওর অভিমান ভেঙে গেল বুঝতেও পারলাম না। এর থেকে বুঝলাম রথের মেলা শুধু ভক্তদের জায়গা নয়, প্রেমের রাগ ভাঙানোর জন্য একমাত্র জায়গা। তো বন্ধুরা, তোমরা যদি কারো রাগ ভাঙাতে চাও তাহলে এক্ষুনি নিয়ে চলে যাও, এখনো রথের মেলা যেখানে যেখানে চলছে সেখানে চলে যাও। জয় জগন্নাথ। সবার সাথে জানছেন ঝগড়া করেছিস সেটা বল, ফালতু ছেলে। ঝগড়া করেছি বলে আজকে রথের মেলা ঘুরতে নিয়ে এসেছি। সাউন্ড কতটা শোনা যাচ্ছে জানি না। ঝগড়া করেছি বলে জোরজাবস্তি রথের মেলা ঘুরতে নিয়ে আসছে। জোর জবরদস্তিটা ও করছে, আমি জোর জবরদস্তি করেছি? ও না না, যেতে পড়ে নিয়ে এসেছি।